ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ 16তে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ এক মহরণ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে ইউরোপের অন্যতম শক্তিশালী দল নরওয়ের। নামে, ইতিহাস এবং অভিজ্ঞতার বিচারে ব্রাজিল এগিয়ে থাকলেও এই ম্যাচ মোটেই সহজ হওয়ার সম্ভাবনা নেই। কারণ বর্তমান নরওয়ে দল আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী, সংগঠিত এবং আক্রমণাত্মক ফুটবল খেলছে। তাই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে কার্লো আঞ্চলতির শিষ্যদের উতরে যেতে হবে অন্তত 3টি বড় পরীক্ষায়। নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র নিঃসন্দেহে আর্লিং হালান্ড। বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে এক মুহূর্তের জন্য ফাঁকা রাখা যাবে না। বক্সের ভেতরে তার দুর্দান্ত পজিশনিং, অসাধারণ শারীরিক শক্তি, হেড করার দক্ষতা এবং নিখুঁত ফিনিশিং যে কোনো রক্ষণভাগের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মাত্র একটি সুযোগ পেলেও গোল করার ক্ষমতা রাখেন হালান্ড। তাই ব্রাজিলের সেন্টার ব্যাকদের পুরো ম্যাচ জুড়ে তাকে কড়া নজরদারিতে রাখতে হবে। পাশাপাশি মিডফিল্ডারদেরও রক্ষণে বাড়তি সহায়তা দিতে হবে যাতে হালান্ড সহজে বল না পান। নরওয়ের শক্তি শুধু হালান্ডে সীমাবদ্ধ নয়, দলের প্রাণভোমরা মার্টিন ওদেগার্ড। মাঝমাঠে তার সৃজনশীলতা, নিখুঁত পাস, খেলার গতি, নিয়ন্ত্রণ এবং সুযোগ তৈরি করার ক্ষমতা প্রতিপক্ষদের জন্য বড় হুমকি। ব্রাজিল যদি অতিরিক্ত আক্রমণে উঠে গিয়ে রক্ষণে ফাঁকা জায়গা তৈরি করে, তাহলে ওদেগার্ড মুহূর্তে সেই সুযোগ কাজে লাগিয়ে হালান্ডকে বিপজ্জনক অবস্থানে পৌঁছে দিতে পারেন। তাই ব্রাজিলকে আক্রমণ ও রক্ষণের মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় রাখতে হবে। ফুল ব্যাকদেরও হিসেব করে উপরে উঠতে হবে যাতে কাউন্টার অ্যাটাকে দল বিপদে না পড়ে। বিশ্বকাপের নকআউট পর্ব মানেই বাড়তি চাপ। একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ডও খুব স্বস্তিদায়ক নয়। যদিও অতীতে পরিসংখ্যান মাঠে সরাসরি প্রভাব ফেলে না, তবুও বড় ম্যাচে মানসিক চাপ খেলোয়াড়দের সিদ্ধান্ত ও পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। তাই শুরু থেকেই আত্মবিশ্বাস ধরে রেখে ধৈর্যের সঙ্গে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে হবে সেলেসাওদের। ব্রাজিলের শক্তির জায়গা কোথায়? ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ। গতি, ড্রিবলিং, 1-2 ব্যক্তিগত দক্ষতা এবং সৃজনশীল আক্রমণ সব মিলিয়ে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম তারা। মাঝমাঠে বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে চাপে রাখার সামর্থ্য ব্রাজিলের অন্যতম বড় অস্ত্র। যদি শুরু থেকে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে, তাহলে নরওয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখার সুযোগ তৈরি হবে। শুধু আক্রমণ করলে হবে না, রক্ষণেও থাকতে হবে নিখুঁত মনোযোগ। কর্নার, ফ্রি কিক কিংবা লং থ্রো এসব সেট পিস থেকে নরওয়ে খুব বিপজ্জনক। বিশেষ করে হালান্ডের মতো লম্বা ও শক্তিশালী ফরওয়ার্ড থাকায় আকাশপথের বলেও তারা সুবিধা নিতে পারে। তাই অপ্রয়োজনীয় ফাউল করা যাবে না এবং ডিফেন্সিভ মার্কিং হতে হবে নিখুঁত। গোলরক্ষকদের ভূমিকাও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দূরপাল্লার শট কিংবা হঠাৎ তৈরি হওয়ার সুযোগ থেকে নরওয়ে গোল আদায় করতে পারে। এই ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হবে প্রথম 20 মিনিট। যদি ব্রাজিল শুরুতেই গোল করে এগিয়ে যেতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া সহজ হবে। উল্টোভাবে নরওয়ে আগে গোল পেয়ে গেলে ব্রাজিলকে আক্রমণে আরো ঝুঁকি নিতে হবে, যা নরওয়ের কাউন্টার অ্যাটাককে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। তাই শুরু থেকেই মনোযোগ, ধৈর্য এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। সব দিক বিবেচনায় এই ম্যাচে ফেভারিট অবশ্যই ব্রাজিল, তবে নরওয়েকে একটুও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর্লিং হালান্ডকে নিয়ন্ত্রণে রাখা, মার্টিন ওদেগার্ডের সৃজনশীলতা থামানো, দ্রুত পাল্টা আক্রমণ সামলানো এবং নকআউটের মানসিক চাপ জয় করা হবে সেলেসাওদের সবচেয়ে বড় পরীক্ষা। যদি ব্রাজিল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তাহলে কঠিন লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার সম্ভাবনাই বেশি। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোনো ফল নিশ্চিত নয়। আর সেই অনিশ্চয়তায় ব্রাজিল নরওয়ে ম্যাচকে বিশ্বকাপের শেষ 16 সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটিতে পরিণত করেছে।